কোষে দেখি 12 এর আজকে শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে আছে এমসিকিউ 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? তো এখানে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। তো আমার এখানে আর এর জায়গা 2r লিখতে হবে, তাহলে আমার এইটা হবে। তাহলে পাবো 4/3 পাই ইন্টু 8r কিউব, তাহলে পাবো 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। সুতরাং আমার প্রথম উত্তরটা হবে। 2 এর দাগে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো আমি মনে করছি দুটো নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা r1 আর একটা r2 একক, তাহলে আয়তনের অনুপাত বলে দিয়েছে। সুতরাং 4/3 পাই r1 কিউব 4/3 পাই r2 কিউব, এই অনুপাত দুটো হচ্ছে এটা। তো তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। আমি এইখান থেকে দেখো 4/3 পাই উপর নিচে আমার কেটে যাবে, তাহলে পাবো এটা সমান এইটা। তাহলে এইখান থেকে r1 বাই r2 এটা সমান দাঁড়াবে 1/2। এখন আমার বের করতে বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার, এই অনুপাতটা আমার বের করতে বলেছে। তাহলে ওপর নিচে 4 পাই কেটে যাবে, তাহলে এটা পাবো। তার মানে হচ্ছে 1/2 এর হোল স্কয়ার, তার মানে 1/4, তার মানে 1:4 হবে। তো এখানে অপশানে দেখো 1:4 হচ্ছে দ্বিতীয় অপশান। এরপর 3-এরটা 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক। দেখো আমরা থিওরি বলার সময় বলেছিলাম যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখানে যেহেতু সেন্টিমিটার রয়েছে, তো আর এর জায়গায় আমি বসাবো 7 এত বর্গ সেমি, তার মানে পাবো 49। তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 147। গুণ করে দেখো, তাহলে এখানে 147 পাই হচ্ছে এটা। এরপর 4-এরটা দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো আমি ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা r1 আর একটা r2 ধরে নিচ্ছি, যেহেতু শর্ট প্রশ্ন আমি খুব শর্টে লিখছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কয়ার, এটা হচ্ছে 4 পাই r2 স্কয়ার, এইটা হচ্ছে 16/9 দেয়া আছে। তো আমার বের করতে হবে কি 4/3 পাই r1 কিউব 4/3 পাই r2 কিউব, এইটা বের করতে হবে ডান দিকেরটা। আমরা পরে দেখছি, আগে বাম দিকটা দেখে নিই। দেখো উপরে 4 পাই নিচে 4 পাই কেটে যাবে, তাহলে পাবো r1 বাই r2 হোল স্কয়ার, এটা সমান এটা। তাহলে এইখান থেকে পাবো r1 বাই r2 সমান 4/3। এবার এখানে দেখো উপরে 4/3 পাই উপর নিচে আউট হয়ে যাবে, তাহলে r1 বাই r2 হোল কিউব, তাহলে এটা হচ্ছে 4/3 হোল কিউব 64/27। তাহলে উত্তরটা হবে 64:27।
তো এইখানে দেখো আমার অপশানে প্রথম অপশানটা মিলে যাচ্ছে। এরপর 5এরটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে যদি ব্যাসার্ধ আর একক হয় তাহলে 4πr², বলছে 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, আয়তন হচ্ছে 4/3πr³, তার সঙ্গে 3 গুণ করলে সমান হবে, একক সমান নয়, সাংখ্যমান সমান। তো এইটা তাহলে তোমার বলে দেওয়া আছে, যদি ব্যাসার্ধ আর একক হয় তাহলে এইটা হবে। তো এইখানে থেকে এটা কেটে যাচ্ছে। তো আমি কি করছি, এই 4πr³ এই মনে করো এইটা আগে লিখলাম, এর নিচে যদি এইটা নিয়ে চলে যায় 4πr², তাহলে এটা সমান হচ্ছে 1। তাহলে খেয়াল করো ওপরে নিচে 4π কেটে যাবে, আর এটা r³, এটা r² আছে, যদি কাটাকাটি করি তাহলে r পড়ে থাকবে, তাহলে r সমান হচ্ছে 1। সুতরাং গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আমার 1 একক। এরপর সত্যি মিথ্যা বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয় তার আয়তন দ্বিগুণ হবে। দেখি, মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমে আর একক ছিল, পরে হয়ে গেল 2r একক, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আয়তন ছিল 4/3πr³, পরে আয়তন কত হলো 4/3π, আর এর জায়গা 2r³ ঘন একক, এটাও আমার ঘন একক ছিল। তাহলে খেয়াল করো এখানে দাঁড়াবে এই 2 করলে 8 গুণ 4/3πr³ ঘন একক। দেখো এখানে পাচ্ছি আমি প্রথমে যা ছিল তার 8 গুণ, তাহলে এখানে দ্বিগুণ বলা আছে, তাহলে এটা আমার মিথ্যা হবে, হয়ে গেল। এরপর 2 নম্বর প্রশ্ন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি প্রথমটার ব্যাসার্ধ r1, দ্বিতীয়টার ব্যাসার্ধ r2 একক হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু অর্ধগোলক, 2πr1², আর এটা হচ্ছে 2πr2², এইটা সমান বলে দেয়া আছে 4/9। তো এইখানে থেকে তোমার r1/r2 বের করতে বলা হয়েছে। দেখো ওপর নিচে 2π কেটে যাবে, তাহলে এটা সমান 2/3² তাহলে r1/r2 সমান 2/3 হয়ে গেল। দেখো এটা আমার বলেই দেয়া আছে এটা হবে, তাহলে এটা আমার সত্যি রয়েছে। এরপর শূন্যস্থান পূরণ বলছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তু, সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ে পড়লাম গোলক, যার তল হচ্ছে একটাই। এরপর একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কিন্তু একটি। দেখো আমি ছবি এঁকে প্রথম দিন বলেছিলাম, নিরেট অর্ধগোলকের এই নিচের তলটা হচ্ছে আমার বক্রতল, আর উপরের এই তলটা হচ্ছে আমার সমতল, তাহলে একটাই সমতল। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। যেহেতু এখানে ব্যাসার্ধ 2r, তাহলে r এর জায়গায় 2r লিখব, এত বর্গ একক। তাহলে এখানে পাবো 3π × 4r² বর্গ একক, তাহলে পাবো 12πr² বর্গ একক। তাহলে এখানে হবে আমার 12। কেন 12 হলো? তার কারণ এখানে ব্যাসার্ধ হচ্ছে 2r, যদি ব্যাসার্ধ r হতো তাহলে 3πr² হতো। এরপর আমরা 16 দাগের প্রশ্নে যাব, এগুলো 2 নম্বরের প্রশ্ন। বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, একটু লিখে লিখে করতে হবে। তাহলে লিখি, এই অঙ্কটা পরীক্ষা আসে। তাহলে
লিখবো মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর একক। তো এখানে বলে দিয়েছে যে তার আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। লিখব অর্ধগোলকটির আয়তন 2/3 পাই আর কিউব। দেখো আমাদের পুরো গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, যেহেতু অর্ধগোলক তার হাফ 2/3 পাই আর কিউব। আর অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমার 3 পাই, যেহেতু নিরেট তাহলে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। ও আয়তনের ক্ষেত্রে এখানে ঘন একক লিখতে ভুলে গেছি, শুধু একক দিয়েছি। তাহলে এই সংখ্যমান সমান বলেছে, তাহলে একক ছাড়া এইটা আর এইটা আমার সমান হবে। তাহলে লিখবো শর্তানুসারে 2/3 পাই আর কিউব 3 পাই আর স্কোয়ার। তো এইখানে খেয়াল করো, আমি মনে করছি আর কিউব নিচে আর স্কোয়ার, আর এটা হচ্ছে 3 পাই, এর নিচে আসলো 2/3 পাই। তাহলে কি দাঁড়াবে, আর কিউব আর আর স্কোয়ার কাটাকাটি করে আর পড়ে থাকবে, উপর নিচে থেকে পাই আউট হয়ে যাবে, তাহলে 3 × 3/2। তাহলে পেলাম 9/2। আমাকে প্রশ্ন করা হয়েছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। লিখবো অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 9/2, তার মানে 4.5 একক হবে। আমি লিখলাম না লাইনটা। এরপর 2 দাগের প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে একটু লিখে নিই, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে চোঙটার ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে, সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12/2 সেন্টিমিটার সমান হলো 6 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ। আর নিচের লাইনে আমি উচ্চতা 12 সেন্টিমিটার দেখো লিখেছি। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার, এটা চোঙটার বেলা। এবং আমি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় হাতের আর সেন্টিমিটার ধরে নিয়েছি, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। খেয়াল করো, শর্তানুসারে আমার এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল দুটো সমান হয়ে যাবে। এইবার আমার তাহলে এইখানে 2 পাই, এই আর এর জায়গা আমি ওখানে আমার দেখো 6 লেখা আছে, সুতরাং 6 সেন্টিমিটার আমি বসিয়ে দেব, আর এইচ এর জায়গায় 12 বসিয়ে দিলাম। তাহলে কি করলাম, আর সমান হচ্ছে 6 সেন্টিমিটার আর এইচ সমান হলো আমার 12 সেন্টিমিটার। এই দুটো আমি বসিয়ে দিয়েছি। তাহলে এইখান থেকে আমার ক্যাপিটাল আর এর মান বের করতে হবে, তো সেইটা বাম দিকে রাখলাম, আর ডান দিকে 4 পাইটা নিচে নিয়ে চলে গেলাম। কাটাকাটি করলে এটা হবে, তাহলে আর স্কোয়ার সমান পাবো 12 × 3 = 36। তাহলে আর সমান পাবো 6। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। লাইনটি লিখে নেবে লাস্টে। 3 দাগে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে
লিখি, মনে করি নিরেট অর্ধগোলকটির, তাহলে দুটো গল্প রয়েছে, একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ছোট হাতের আর একক, এবং নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় হাতের আর একক। তো এখানে বলা হয়েছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, লিখব অতএব নিরেট অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr² বর্গ একক, আর এবং নিরেট গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, গোলকের তো একটাই তল, সেটা হচ্ছে 4πr² বর্গ একক। তো এই দুটো সমান বলে দিয়েছে, সেইখান থেকে আমার দুটো ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তাহলে লিখব শর্তানুসারে 3πr² সমান 4πr²। তাহলে এইখানে ছোট হাতের r² বাই বড় হাতের r² সমান 4π/3π। তো এখানে পাই পাই কেটে যাবে, তাহলে থাকবে 4/3। তাহলে এটা সমান √4/3, তার মানে 2/√3। তাহলে লিখব অতএব r অনুপাত r সমান 2/√3। দেখো এইটাই বের করতে বলেছিল, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। হয়ে গেল। এরপরে নিজেরা লাস্ট লাইনটা লিখে নেবে, আমি আর লিখছি না। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে, তাহলে এটার মান বের করতে বলা হয়েছে। তো এখানে একটু লিখব, মনে করি নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর একক, লিখব অতএব বক্রতলের ক্ষেত্রফল s সমান 4πr² এবং আয়তন v সমান 4/3πr³। মনে করো আমি এই দুটো পেয়েছি। এইবার লিখব অতএব s³/v² সমান, s এর জায়গায় লিখব 4πr² এর হোল কিউব, আর এটা হচ্ছে 4/3πr³ এর হোল স্কয়ার। এটা 1 ও 2 থেকে, তাহলে এখানে পাবো 4³ π³ আর মাথায়, আর এর মাথায় 6, আর এখানে পাবো 4² নিচে 3² π² আর এর মাথায় 6। তাহলে আমার দাঁড়াবে, দেখো উপর নিচে এটা এটা কেটে যাবে, আর এখানটা আর একটু লিখি, তাহলে 4³ নিচে 4² উপরে যাবে আমার 3², আর এইখানে দেখো পাইয়ের মাথায় 3 আর পাইয়ের মাথায় 2 কাটাকাটি হয়ে শুধুমাত্র পাই পড়ে থাকবে। আর এবার
4 কিউব, তার মানে 4 এর মাথায় 3 থেকে 2 বার দিলে একটা 4 থাকবে, আর এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 পাই। তাহলে উত্তরটা হবে 36 পাই। খেয়াল করো পাই এর মান বসাতে বারণ করেছে, তাই আমি বসালাম না। এরপর এই প্রশ্নটা দিয়ে শেষ করব। বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তাহলে লিখব, মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর একক। লিখব অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক হলো। এবার লিখব 50% বাড়ালে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, ছিল আর, বাড়ছে মানে প্লাস, আর ইন্টু 50 এর নিচে 100 এত একক। তাহলে দাঁড়াবে আর প্লাস, কাটাকাটি করো, তাহলে r/2 একক, তার মানে হচ্ছে 3r/2 একক। তাহলে লিখব অতএব 50% বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার এত বর্গ একক। তাহলে কত হবে 4 পাই, এটা হচ্ছে তোমার 9/4 আর স্কয়ার বর্গ একক। তাহলে দেখো 4 4 কেটে যাবে, তাহলে 9 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে লিখবো অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, কতটা বৃদ্ধি হলো খেয়াল করো, এখন হয়েছে 9 পাই আর স্কয়ার আর আগে ছিল 4 পাই আর স্কয়ার, সুতরাং আমার বেড়েছে 5 পাই আর স্কয়ার বর্গ একক হলো। তাহলে এখন লিখব অতএব বক্রতলের ক্ষেত্রফল এর শতকরা বৃদ্ধি। দেখো এই শতকরা বৃদ্ধি আমরা এর আগে চোঙের বেলাও আমাদের এই টাইপের প্রশ্ন ছিল, সেখানে আমি বলেছিলাম যেটা বাড়বে সেটা উপরে লিখব, যত এর মধ্যে বেড়েছে সেটা নিচে লিখব, আর যেহেতু শতকরা তাহলে 100% গুণ করে দেব। তাহলে আমার হয়ে যাবে এই পাই আর স্কয়ার, এটা কেটে যাবে, 4 25 100, তাহলে হয়ে যাবে 125%। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। এগুলো নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় আসে, খুব সোজা এগুলো।